আমার তো মনে হয় এই ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পরে যদি কোনো আবাল টিম থাকে সেটা হচ্ছে পাকিস্তানি ব্যাটিং লাইন আপ। কারণ বাংলাদেশের মতো ওই পাকিস্তানের এমন হাল দেখে আমার কাছে মনে হচ্ছে ফাইনাল যেন পাকিস্তান খেলতেছিল না, ফাইনাল খেলতেছিল বাংলাদেশ। কারণ একটা টিম যখন ১১৩ রানে ১ উইকেট থাকে, সেই টিমটা ১৪৬ রানে অল আউট হয় এবং এই অল আউট হওয়ার কাজটা একমাত্র বাংলাদেশই করতে জানে। বাংলাদেশ ছাড়া বিশ্বের দ্বিতীয় কোনো টিম নাই যে এত নগণ্য এত জঘন্য ব্যাটিং করবে। সেখানে পাকিস্তানের ঠিক বাংলাদেশের মতোই একটা জঘন্য ব্যাটিং দেখে মনে হইলো যে বিশ্বের বাংলাদেশের থেকেও বড় জঘন্যতম টিম ব্যাটিং লাইন আপ আছে, সেটা হচ্ছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দেখেন, পাকিস্তান প্রথমে টসে হেরে গেছে। টসে হেরে গিয়ে যখন ব্যাটিংয়ে গেছে, তখন খুব ভালো করেই তারা জানে যে দুবাইয়ের এই উইকেটটা কেমন আচরণ করবে এবং কিভাবে এই উইকেটে খেলতে হবে। বাংলাদেশের সাথেও তারা কিন্তু সেমভাবেই খেলাটা খেলছে এবং তারা খুব ভালো করেই জানে যে বাংলাদেশ আর ভারত এক না। কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত? ভারতের এক একটা ব্যাটিং লাইন আপ থাকবে হচ্ছে একদম টইটম্বুর উট পাহাড়ের মতো বিশাল। বোলিং লাইন আপ হবে একদম খাঁচাখাচ ভরা, গোলা বারুদে ভর্তি। তো সেখানে ভারতের বোলিং লাইন আপ খুব প্রথম দিকে অনেক বেশি স্ট্রাগল করতেছিল। বুমরা, ওয়াশিংটন, ভারতের বোলিং লাইন আপ প্রথম দিকে খুব ভালোই স্ট্রাগল করছে। আপনারা যদি বুমরার দিকে তাকান, বুমরা খরচেছিল। আপনারা যদি দুবের দিকে তাকান, দুবেও খরচেছিল। ভারুনের দিকে তাকান, সেও খরচেছিল। এবং কি কুলদীপও কিন্তু ২ ওভারে প্রায় ২৪-২৫ রানের মতো দিয়ে ফেলছিল। কিন্তু ওই যে পানির বিরতির পর ভারতের যে একটা মোমেন্টাম বলে কথা আছে, কারণ ভারত যখন মোমেন্টাম পাবে, সেই মোমেন্টামের ক্ষেত্রে যদি দেখা যায় ৫ ওভারে ২০ রানও লাগে, ভারত কিন্তু ম্যাচ জিতে যাবে। কারণ বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ান এমন একটা টিম, যে টিমটা মোমেন্টাম পেলে পিছনে আর ফিরতে হয় না। বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়া এমনই একটা টিম। ঠিক তেমনই পাকিস্তান ম্যাচে ফাইনালে ভারত যখন বোলিংয়ে নামলো, বোলিংয়ে যখন একটু এলোমেলো এদিক সেদিক হলো, ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রত্যেকটা বলারের পিঠ চাপড়ায় সাহস দিয়ে এবং পানির বিরতির সময় প্রত্যেকটা প্লেয়ারের সাথে গৌতম গম্ভীর কথা বলে এমন সাহস জোগাইলো যেন তারা ফিরে আসলো, ১০ ওভারে ফিরে আসলো। ১০ ওভারে প্রথম ১০ ওভারে ইন্ডিয়া কিন্তু ম্যাচে ছিল না, কিন্তু পরের ১০ ওভারে ইন্ডিয়া ঠিকই ম্যাচে ফিরে আসছে এবং ইন্ডিয়ার বুমরা বলেন, কুলদীপ বলেন, ভারুন বলেন, সবাই নিজেদের জাত চালাইছে। আকসার পটেল বলেন, সবাই নিজেদের জাত চালাইছে এবং পাকিস্তান সেখানেই ধরা খেয়ে গেছে। এবং ইন্ডিয়াও জানতো যে যদি একটা থেকে ২টা বা ৩টা উইকেট পড়ে যায় টপ অর্ডার, তাহলে পাকিস্তানের মিডল অর্ডার কলাপস করবে। কারণ এই মুহূর্তে বিশ্বের যত ক্রিকেট টিম আছে, সব টিমের মিডল অর্ডার অনেক শক্তিশালী, শুধুমাত্র পাকিস্তান ব্যতীত। পাকিস্তানের মিডল অর্ডার এশিয়া কাপের একটা ম্যাচও তো দাঁড়াইতে পারে নাই, সেটা হংকং হোক বা ওমান হোক। একটা ম্যাচের সাথেও পাকিস্তানি মিডল অর্ডার দাঁড়াইতে পারে নাই। হয় টপ অর্ডার খেলে দিছে, না হলে একদম লোয়ার মিডল অর্ডার খেলে দিছে। সো ইন্ডিয়া এই জিনিসটা খুব ভালো করে জানতো। জানার পর তারা ইন্ডিয়ান মানে পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপটা ছিল, সেটাকে পুরোটাই ভেঙে ফেলে দিছে এবং সেই জন্য পাকিস্তান বেশি দূর এগোইতে পারে নাই। তো এইখানটায় পাকিস্তান যখন বোলিং করছে, বোলিংয়ের দিকেও শুরুতে দুর্দান্ত একটা শুরু ছিল। আমরা সবাই ভাবছিলাম অভিষেক শর্মা খুব ভালো একটা শুরু করবে, অভিষেক শর্মা খুব ভালোভাবে ব্যাটিং করবে, অভিষেক শর্মা হয়তো প্রথম ৫ থেকে ৭ ওভারের মধ্যে ম্যাচ তুলো করে দিবে। কিন্তু না, সেটা হয় নাই। অভিষেক শর্মাকে প্রথমেই ফ্রাই দিছে। এরপর সূর্যকুমার যাদবও প্রথমে চলে গেছে। এরপর যদি ভুল না করি, পরপর যখন উইকেটগুলো চলে গেল, তখন দেখেন মিডল অর্ডার কিন্তু দাঁড়ায় গেল। কারণ আমরা আগেই জানি যে ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপ। গিল যাবে, যাদব যাবে, অভিষেক যাবে, সানজু আসবে, হার্দিক পান্ডিয়া আসবে, শুভমান দুবে আসবে। মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আপনি গুণে শেষ করতে পারবেন না। শেষের দিকে মিডল অর্ডারে সবথেকে আমার মনে হয় ইন্ডিয়ার সবথেকে বড় পাওয়া তিলক বার্মা, যে লেফট হ্যান্ড ব্যাটসম্যান। যদি আপনারা রায়নার দিকে তাকান, যুবরাজের দিকে তাকান, আমার মনে হয় এই যুগে এসে মিডল অর্ডারে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যাটসম্যান পাইছে, সেটা হচ্ছে তিলক বার্মাকে। কারণ সুরেশ রায়না, এরপর যুবরাজ সিংয়ের পরবর্তী ভার্সান আমি অবশ্যই তিলক বার্মাকে দিব। কারণ তিলক বার্মা যে জায়গাটাতে ব্যাট করে, এই জায়গায় সুরেশ রায়না এবং আমাদের যুবরাজ সিং কিন্তু ব্যাট করতো। সেখানে যেভাবে তিনি দলটাকে টানছে, আমার মনে হয় যদি তিলক বার্মা আউট হয়ে যেত, তাহলে ইন্ডিয়ার কিন্তু পা পিছলাইতে পারতো। কিন্তু না, তিনি সুন্দরভাবে ম্যাচটাকে শেষ করছে। সঞ্জু স্যামসন সুন্দরভাবে তার সঙ্গ দিয়েই ম্যাচটাকে শেষ করে ইন্ডিয়া অপরাজিতভাবে চ্যাম্পিয়ন এবং পাকিস্তানকে হারায়। ইন্ডিয়া ৪১ বছর পর যখন পাকিস্তানের সাথে ফাইনালে মুখোমুখি হলো, তখন পাকিস্তান সেই ফাইনালেও পরাস্ত হইল। অথচ পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার যারা আছে, তারা শুধু গলা ফাটান। অতএব আপনাদের এটা বুঝতে হবে যে ইন্ডিয়া হচ্ছে এশিয়ার সেরা টিম। ইন্ডিয়া হচ্ছে টি-টোয়েন্টির এখন বিশ্বের সেরা টিম। টি-টোয়েন্টি ক্রিকেট ইন্ডিয়ার হাতের মোয়া। কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটাই বড় সুবিধা, সেটা হচ্ছে আইপিএল থেকে তারা ক্রিকেটার জন্ম দিতে পারে। তারা রঞ্জি থেকে ক্রিকেটার জন্ম দিতে পারে, ঘরোয়া ক্রিকেট থেকে তারা ক্রিকেট জন্ম দিতে পারে এবং তারা বড় বড় স্টার তুলে আনতে পারে, যেটা পাকিস্তান ক্রিকেট পারে না।
পাকিস্তান ক্রিকেট এখানে ইন্ডিয়ার সাথে ধরা খেয়ে গেছে। কারণ একটা সময় পাকিস্তানের যতগুলো স্টার ছিল ইন্ডিয়ারও ঠিক তেমন সমানে সমান স্টার ছিল। কিন্তু এই লেভেলে এসে জেড জেনে এসে পাকিস্তান ইন্ডিয়ার কাছে একদম ধরাশয়ী হয়েছে, পিছায় গেছে। সেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে রাজনীতি জয়ী হয়ে গেছে। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।